ছুটকি চলে এসো। নমস্কার, কেমন আছেন সবাই? সমাজ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজ শুক্রবার। বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম মন্দারমণি। আমরা বলতে আমি, মিনি, রাজা, পার্থর বোনের ছেলে ডোডো আর আমার ভাইয়ের ছেলে কুট্টুস। প্রায় 10 বছর ধরে বছরে একবার করে হলেও অনেকে মিলে আমরা মন্দারমণি যাই। কিন্তু এবছর চাকরি, ব্যবসা আর শরীর অসুস্থর জন্য অনেকেই ঠিকমতো একসাথে টাইম করে উঠতে পারছিল না। এদিকে 1 বছরের ওপর হয়ে গেছিল আমরা সবাই মিলে কোথাও যাইনি, তাই একটু ইচ্ছা করছিল কাছাকাছি 2 দিনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার। এদিকে বাড়ির বাচ্চাদেরকে বেশি দিন না দেখে দূরে কোথাও যেতেও ইচ্ছা করে না আজকাল আমাদের। তবে বিনোদের ওপরে বাড়ির আর বাইরের বাচ্চাদের দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে 2-1 দিনের জন্য কোথাও ঘুরে আসতে পারি। তবুও সবার মনটা পড়ে থাকে কিন্তু এই বাচ্চাদের কাছেই। বাড়ির বড়রা তাদের কাজবাজ আর শরীর খারাপের জন্য ঠিকমতো টাইম করে উঠতে পারছিল না একসাথে ঘুরতে যাওয়ার। সেই কারণে বাচ্চারাও কোথাও যেতে পারছিল না, ওদেরও তো ইচ্ছা করে কোথাও ঘুরতে যাওয়ার। তাই আমি, রাজা, পার্থ ঠিক করলাম ডোডো, মিনি আর কুট্টুসকে নিয়ে এবারে মন্দারমণি আমরাই ঘুরতে যাব। মন্দারমণি যাওয়ার আগের দিন পার্থ গিয়ে ডোডোকে নিয়ে এসেছিল। আর মন্দারমণি যাওয়ার দিন ভোরবেলা গিয়ে আমরা গাড়ি করে আমার বাপের বাড়ি থেকে কুট্টুসকে তুলে নিই। তারপর আমরা ভোর রওনা দিই মন্দারমণির উদ্দেশ্যে। প্রায় 9টা নাগাদ কোলাঘাটে পৌঁছে গাড়ি থামিয়ে ওখানে ব্রেকফাস্ট সেরে নিই। কেউ খেলো আলুর পরোটা, কেউ খেলো লুচি তরকারি, কেউ বা ডিম টোস্ট। সবার পছন্দ মতো ব্রেকফাস্ট সেরে নিল। তারপর যখন গাড়িতে উঠতে যাব বাইরে বেরিয়ে দেখি গোমাতা আমাদের জন্য অপেক্ষা করছে। ওকেও পেট ভরে খাইয়ে দিলাম, সবার মনও শান্তি হলো। দেখো খাল থেকে নদী হবে, নদী থেকে নদী কোথায়? খাল তো এখানে। এই তো খাল, খাল থেকে হবে নদী। খাল মানে কি? ওই খাল কেটে কুমির আনে না? এসছিল একটা কুমির। এই যে কুট্টু দাদা একটা কুমির। বাঘ বলতে পারি। বাঘ। তুই তো বাঘ, আমি হলাম সিংহ। পার্থ সারাটা রাস্তা ডোডো আর কুট্টুসের সাথে ইয়ার্কি করতে করতে গাড়ি চালালো। আর বাচ্চাগুলোও মজা পেয়ে খুব হাসছিল। বাচ্চাদের আনন্দ দেখে আমরাও খুব খুশি হচ্ছিলাম, আমরাও বেশ মজা পাচ্ছিলাম। এই ঘুরতে যাওয়াটা ওদের 3 জনের জন্যই খুব দরকার ছিল। আরে সঞ্জয়! এবারেও আমরা মন্দারমণির ডলফিন বিচ রিসর্টেই উঠেছি। এখানকার স্টাফেদের ব্যবহার আর ডলফিন বিচ রিসর্টের সব রকমের ফেসিলিটি এক কথায় অপূর্ব। এই 1 বছরের মধ্যে রিসেপশনের পেছনের দিকের এই বিল্ডিংটা নতুন হয়েছে, সেটাই ঘুরে দেখছিলাম। যাবো? চলো চলো, রুমেই যেতে বলছে মাম্মা, চলো রুমে যেতে বলছে। এই তো নতুন প্রপার্টিটা ওদিকে হয়েছে, ডান দিকে। চলো ডোডো। ওটা এখন না, এখন একটু বাদে, একটু বাদে। এই রিসর্টের সব জিনিসই আমাদের ভীষণ ভালো লাগে। সব থেকে বড় কথা, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। মিনি, ডোডো আর কুট্টুস ভাবছে কতক্ষণে ওরা সুইমিং পুলে ঝাঁপাবে, কিন্তু আমি বললাম এতটা রাস্তা জার্নি করে এসছে, আগে একটু রেস্ট নিই, তারপর নয় সুইমিং পুলে আসবে। প্রত্যেকবার আমরা মন্দারমণি রিসর্টে যাওয়ার সময়
চাউল খোলা হয়ে ভেতরে ঢুকি, কিন্তু এবছর পার্থ একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে এলো, মেরিন ড্রাইভ। সম্ভবত ব্রিজটার নাম জলদা ব্রিজ। সেখান থেকে আসাতে অনেকটাই সময় কিন্তু কম লাগলো। মিনি, ডোডো আর কুট্টুস আগে আগেই কটেজে চলে যাচ্ছে, যাতে ওরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে সুইমিং পুলে আসতে পারে। আর ওই যে ক্যাফেটেরিয়া, এটাও এই বছর নতুন হয়েছে, খুব সুন্দর করে সাজানো। এই রিসর্টের কটেজগুলো একটু এক্সপেন্সিভ হলেও বাচ্চাদের এবং বয়স্কদের জন্য খুবই সুবিধা। কটেজগুলোর উল্টো দিকেই বিশাল বড় লন, লনের মধ্যে সব রকমের খেলাধুলার ফেসিলিটি রয়েছে। তার একদিকে হচ্ছে সুইমিং পুল আর আরেকদিকে সমুদ্র। কটেজের রুমের ভেতর দিয়ে আর বারান্দায় দাঁড়ালেই সুইমিং পুল, লন আর সমুদ্র তিনটেই একসাথে দেখা যায়। তাই বাচ্চারা যদি কোনো সময় সুইমিং পুলে যায়ও, রুমের ভেতর থেকেই বসে সেটা নোটিস করা যায়। বাচ্চাগুলো কই? একটা গেঞ্জি পরে নাও, গেঞ্জি না পরলে তো। হ্যাঁ, মারা খুব খুশি হয়েছে। মারা দেখছে, মারা আছে, দেখছে, লাইনেই আছে। ওখানেই দিয়ে দাও। ঠান্ডা আছে? থ্যাংক ইউ গো। কি নাম তোমার? কৌশিক। ডোডো, মিনি আর কুট্টু সুইমিং পুলে বেশ মজা করলো। তারপরে গেল রাজা। পার্থ আজকে সুইমিং পুলে নামেনি, কারণ আগের দিন থেকেই ওর বেশ জ্বর ছিল। ওষুধ খেয়ে তারপরে গাড়ি চালিয়ে মন্দারমণি এসেছে। এতক্ষণ রুমে বসে রাজা আর পার্থ গল্প করছিল। এখন একটা মেডিসিন খেয়ে পার্থ ঘুমোচ্ছে। কোনো কারণের জন্য এইবারে এই ট্রিপটা ক্যান্সেল হলে কুট্টুস, ডোডোর আর মিনির মনটা খুব খারাপ হয়ে যেত। তাই আরও আশা। এই সময় রাজা যেমন ব্যস্ত থাকে, পার্থরও খুব কাজের প্রেশার ছিল। তবুও নিজেদের সময় একটু বার করে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছে। ভাত, ভেজ ডাল, আলু ভাজা আর চিকেন কষা, এই ছিল লাঞ্চ মেনু। সবাই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। লাঞ্চের পর দুপুরে মেডিসিন খেয়ে একটু রেস্ট নিয়ে পার্থর শরীরটা এখন যথেষ্ট ভালো আছে। সন্ধেবেলা সবাই মিলে চলে এলাম ক্যাফেটেরিয়াতে। দারুণ সুন্দর করে সাজানো এই ক্যাফেটেরিয়াটা। রাজা আর পার্থ মিলে ঠিক করছিল সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে আমরা কি কি খাবো, তাই ওরা সবকিছু দেখে শুনে অর্ডার করছিল। সকালবেলাটা যতটা সুন্দর ডলফিন রিসোর্টকে লাগে, সন্ধেবেলার পর আলো জ্বালার সাথে সাথে আরও যেন অপূর্ব হয়ে ওঠে এই রিসোর্টটা। লন এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে, আর কটেজের পাশেই যেহেতু লনটা, সেই জন্য কটেজ থেকে লনে আসতে গেলে খুব একটা হাঁটাচলা বা কষ্ট করতে হয় না। বসার এই জায়গাটাও এবছর দেখছি নতুন করেছে। আগের বছর এসে আমরা এটা কিন্তু দেখিনি। বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা হবে না। ভেতরে বসে আড্ডা মারতে মারতেই সমুদ্রকে সুন্দরভাবে উপভোগ করা যাবে। এবার আমার শান্তি হলো, ওকে খাইয়ে আসলাম বাচ্চাটাকে চিকেন। শান্তিতে খেলো, প্রচণ্ড খিদে পেয়েছিল। দুটো কুকুরের, আর দুটো তিনটে কুকুরকে খাওয়ালাম, আর একটা বিড়াল ছিল। খিদের জন্য কি যে ছটফট করছিল। কারোর চোখে না পড়লে তো আমার চোখে পড়ে। কুকুর, বিড়াল, রাস্তার আর বাড়ির। সন্ধেবেলা বাচ্চাদের পছন্দ মতো ওদের জন্য জুস আর ওদের পছন্দের স্ন্যাক্স অর্ডার করা হলো। ওরাও বেশ মজা পাচ্ছিল এই খাবারগুলো পেয়ে। আরে ওকে পেঁয়াজটা তুলতে গেছি, ভেঙে গেছে, ঠিক আছে? এটাও কেটে দিচ্ছ, তাকিয়ে গেছে প্লেটের দিকে। এইটুকুনি দিলাম কি আমায়? ভালো করে খাও, যা চিকেন লাগবে এই লাগবে না, পেট ভরে খাও।
ওর ভাতটা থেকে কি লাগছে বলতো? বিরিয়ানি, পুরো বিরিয়ানি টাইপের না। পেটে চাপ পড়ছে না? আর বলিস না, কমিয়ে নেবো। বলে দাও, হবে না 6 মাসের মধ্যে? Guys, I'm the winner. আরে দাঁড়া, See? First. I'm the winner. I am the winner. রাত 11টায় আমাদের সবার ডিনার কমপ্লিট। সন্ধেবেলা অনেক ধরনের স্ন্যাক্স খাওয়া হয়েছে, তাই সবার পেটই মোটামুটি বেশ ভরা। তাই পরোটার সাথে লাঞ্চের মতো একই মেনু অর্ডার করা হলো। ঘুমাতে যাওয়ার আগে মিনি, ডোডো আর কুট্টুস ওরা লুডো খেলছে। এবারের ট্রিপটা একদমই অন্যরকম, সবাই এলে আরও বেশি মজা হতো। যাই হোক, ডোডো, কুট্টুস আর মিনির সাথে সারাটা দিন আমাদের ভালোই কাটলো। এবারে মন্দারমণির প্রথম দিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।